আল্লাহর কিছু সৈনিক ছিল, যে সৈনিকের মাধ্যমে ফিরআউনের সাথী যারা ছিল, ফিরআউনের অনুসারী যারা ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চরম শিক্ষা দিয়েছেন। ফিরআউন বলেছিল আনা রব্বুকুম আলা, আমি বড় প্রভু। কোরআনে এসেছে সূরা নাজিয়াতে, সে এমন আচরণ করলো, সে বলেই ফেললো যে আমি বড় খোদা, আমি বড় স্রষ্টা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক সেভাবে তার সৈন্যবাহিনী পাঠিয়ে আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছেন যে তুমি বড় স্রষ্টা নও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় স্রষ্টা। ফারসালনা আলাইহিম তুফান, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় তাকে তুফান দিয়ে তাকে শায়েস্তা করেছেন। অল জারাদ, অল কুম্মাল, ওয়াল জিফাদ, ওয়াদ দাম, আয়াত মুফাসসালাত। আল্লাহ তাআলা এগুলোকে নির্দিষ্ট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আয়াতের নিদর্শন হিসেবে দেখিয়েছেন। কখনো উকুন পাঠিয়েছেন, কখনো ব্যাঙ পাঠিয়েছেন, কখনো টিড্ডি পাঠিয়েছেন, ফড়িং জাতীয় জিনিস পাঠিয়েছেন, এবং কখনো কখনো রক্ত দিয়েছেন। যখনই হাঁড়ি পাতিল, যখনই শোবে, যখনই যেখানে যাবে, তখন সেখানে দেখেছে রক্ত। যখনই হাঁড়ি পাতিল বা আসবাবপত্র, বিছনা, মানে যেখানেই যাক না কোনো, সেখানেই দেখেছে ইঁদুর, মানে ইঁদুর বলছি, উকুন। আবার কখনো দেখেছে সেখানে ব্যাঙ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। নমরুদের শাস্তির বিষয়টা তো আমরা জানি যে কিসের মাধ্যমে, সামান্য মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। আর সেই মশার বিষয়টা সময় পেলে আমি আরেক জুমায় বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সূক্ষ্ম একটা সৈনিক, তা হলো মশা। এই মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই সামান্য মশার কারণে আমরা মানুষ অতিষ্ঠ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এটাও যে করতে পারেন, একটা মশার কামড়ে, ডেঙ্গু মশার কামড়ের কারণে একজন মানুষের জীবন যেতে বাধ্য। অনেক মানুষ মারা গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো সৈনিক। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন, আবার এগুলোর মাধ্যমে মানুষের কল্যাণও রেখেছেন ক্ষেত্র বিশেষ। তো জীবন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 শ্রেণীর প্রাণী যেগুলোকে হত্যা করা যায়, এমনকি কাবাতেও যদি তারা থাকে, যেখানে কাবাতেও থাকে, কথা বলার অর্থ হচ্ছে এখানে যে কাবা শরীফে, মক্কায় নির্দিষ্ট কিছু হজের কিছু জায়গা আছে যেখানে একজন হত্যাকারী যদি সেখানে আশ্রয় নেয় তো সে নিরাপদ থাকে। ওইখানে তাকে হত্যা করা একেবারে নিষিদ্ধ। একবারই সেটা জায়েজ হয়েছিল রাসূলের জন্য মক্কা বিজয়ের সময়। এছাড়া পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। ওই সীমার মধ্যে যদি কোনো হত্যাকারী, কোনো বড় পাপী গুনাহগার যদি আশ্রয় নেয়, তাহলে তাকে সেখানে বিচার করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। ওইখান থেকে বের করে ভিন্ন জায়গায় তার বিচার আচার বা তাকে হত্যা করতে হবে। তো এই হারামেও যদি এইখানে এই 5 শ্রেণীর প্রাণী, যার মধ্যে ইঁদুর, এরপর আছে বিচ্ছু, চিল, কাক, পাগলা কুকুর, এই 5 শ্রেণীর প্রাণীকে হত্যা করা যায়। আমরা আবার একটা পাল্টা প্রশ্ন পেয়ে থাকি যে ইসলাম, চুপ করো, ইসলাম প্রাণী হত্যা করার নির্দেশ দেয়, এটা কেমন কথা? প্রাণীবিদ যারা আছে, পশুবিদ যারা আছে, তারা বিশেষ করে কুরবানির সময় এই অভিযোগটা দিয়ে থাকেন। মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই কুরবানি দিয়ে থাকি, এবং এই কুরবানির মধ্যে মানুষের সামাজিক কল্যাণ রয়েছে, রাষ্ট্রীয় কল্যাণ রয়েছে। এই কথা বলে না, চুপ করে থাকো, কথা বলে না, থাক থাক, দুষ্ট, একটু সমস্যা আছে মাথায়। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, ইঁদুর এটা এমন একটা প্রাণী, যে প্রাণী বললাম না যে এর মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তিও দিয়ে থাকেন মানুষের। ইঁদুরের মাধ্যমে অনেক সময় প্লেগ রোগ ছড়ায়। আমরা দেখেছি, আমরা যখন শিশু ছিলাম, বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, তখন
এই ইঁদুর থেকে প্লেগ রোগ ছড়িয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল। আমরা দেখেছি পেপার পত্রিকায় যে এই ইঁদুরেরই কিছু মানুষ তারা পূজা করেছিল, ইঁদুরের খাবার দিয়ে তাদের পূজা করতো। যাই হোক, এই ইঁদুর এর আর একটা দুষ্টুমি আছে, তা হলো আলো মানে আগুন, এটা নিয়ে মানুষের বাড়িতে ঘরে এগুলো নিয়ে যেয়ে তারা এমন স্থানে রাখে যে মানুষের ঘরে আগুন ধরে যায় বা মানুষের ক্ষতিগ্রস্ত হয়। এটার মধ্যে শয়তান কিছুটা কাজ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র ঢেকে রাখার কথা বলেছেন এবং বাতি নিভিয়ে রাখার কথা বলেছেন, এই হাদিস থেকে আমরা জানতে পাই। এবং কাক আছে, তারপরে পাগলা কুকুর, চিল, এগুলো মানুষের ক্ষতি করে, তো এদেরকে হত্যা করা যেতে পারে। এছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু কানা ইয়াকতুলুল হাইয়াত কুল্লাহা হাত্তা হাদাথাহু আবু লুবাবা আল বাজরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান কাতল জানানিল বুয়ুত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ধরনের সাপকে হত্যা করতেন। তো তার কাছে একটা হাদিস আসলো আবু লুবাবার মাধ্যম থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর সাপকে হত্যা করতে নিষেধ করেছেন, যেগুলো বাড়িতে বসবাস করে, ঘরে থাকে, যারা নিরীহ, যাদের দংশনে কামড়ে মানুষের ক্ষতি হয় না, বিষ তেমন একটা নেই, এ জাতীয় সাপকে হত্যা করতে নিষেধ করেছেন। সেই ক্ষেত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ধরনের সাপ হত্যা করা বন্ধ করে দেন। তবে যে সমস্ত সাপগুলো মানুষের তেমন ক্ষতি করে না, মানুষের ঘরে থাকে, আমাদের দেশে আমরা অনেক সময় বলে থাকি ঘর কোনো না কি বলে, ঘর মুনাই, এই জাতীয় যে সাপগুলো আছে, এগুলো আসলে মানুষের তেমন একটা ক্ষতি করে না। তো এ ধরনের সাপ না মারলেও হবে। তবে কিছু সাপ আছে যেগুলো সাপ বাড়িতে হঠাৎ দেখা যেতে পারে।